বছর 2079। বিশ্ব প্রযুক্তিতে অভূতপূর্ব উন্নতি করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং মহাকাশে কলোনি গঠনের যুগে মানুষ নিজেকে ঈশ্বরের কাছাকাছি ভাবতে শুরু করেছে। কিন্তু এর মধ্যেই এক অদ্ভুত সময় শুরু হয়। পৃথিবীর আকাশে কিছু অজানা সংকেত ধরা পড়ে, যেগুলোর উৎস কোথাও খুঁজে পাওয়া যায় না। মধ্যপ্রাচ্যের এক গোপন মরুভূমিতে এক প্রাচীন গুহা শত বছর ধরে অবরুদ্ধ ছিল। সেই গুহার নাম খোরাসান গুহা। প্রচলিত কথিত গুজব অনুযায়ী সেখানেই দাজ্জাল বন্দী ছিল। হঠাৎ এক ভূমিকম্পে সেই গুহার প্রবেশদ্বার উন্মুক্ত হয়। প্রথম আগমন এক অন্ধ ব্যক্তি, যার এক চোখ মৃত মাছের মতো উঁচু, কিন্তু অন্য চোখ অত্যন্ত তীক্ষ্ণ, বেরিয়ে আসে সেই গুহা থেকে। তার নাম কেউ জানে না, কিন্তু চারদিকে সে পরিচিত হয় আল মাসিহ আদ দাজ্জাল নামে। সে দাবি করে, আমি এসেছি মানবজাতিকে প্রকৃত সত্য দেখাতে। ঈশ্বর নেই, আমি সর্বোচ্চ জ্ঞান ও শক্তির উৎস। তার কথা মানুষকে বিভ্রান্ত করে, কারণ সে মিরাকল দেখাতে পারে, মৃতকে জীবিত করা, আকাশ থেকে বৃষ্টি নামানো, শস্য ফলানো, সব যেন প্রযুক্তি ও জাদুর মিশ্রণ। বিশ্ব বিভ্রান্তিতে পড়ে বিশ্ব নেতারা তাকে মেনে নেয়, তাকে বিশ্বের মুক্তিদাতা ঘোষণা করে। তবে কিছু মুমিন, বিশেষ করে সিরিয়া, ইয়েমেন ও মক্কার কিছু মানুষ জানত, এটা সেই দাজ্জাল যাকে নিয়ে নবী মুহাম্মদ হাদিসে সতর্ক করে গিয়েছিলেন। ইমাম মাহদির উদয় মক্কায় হঠাৎ এক রহস্যময় যুবক আবির্ভূত হন। তিনি নিজেকে ইমাম মাহদি বলেন না, কিন্তু তার প্রতিটি কাজ, নেতৃত্ব ও বিচারে মানুষের মধ্যে বিশ্বাস জন্মায় তিনিই সেই মাহদি। তিনি মুমিনদের সংগঠিত করতে শুরু করেন। ঈসা এর আগমন যখন দাজ্জাল সিরিয়া পৌঁছে যায়, তখন দামেস্কের এক সাদা মিনার থেকে এক পাখার মতো ডানার সাহায্যে নেমে আসেন এক মহাপুরুষ ঈসা। তার উপস্থিতিতে দাজ্জালের শক্তি কমতে থাকে। দাজ্জাল পালাতে থাকে, কিন্তু ঈসা তাকে এক স্থানে, পূর্ব জেরুজালেমের লুদ নামক স্থানে হত্যা করেন।